Hello everyone, Assalamu alaikum. কেমন আছেন সবাই? I hope all are doing great. I'm also fine by the grace of Almighty Allah. So today we are discuss about ChatGPT and how to get clients message and how to get information, any type of information. আমরা কিভাবে ChatGPT দিয়ে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা হেল্প নিব তা আমরা ডিটেলসে বলবো এবং ক্লায়েন্টদের সাথে কিভাবে চ্যাট জিপিটি থেকে ইনফরমেশন কালেক্ট করে তার ডিটেলসে বলবো। তার আগে আমি আমার কোর্স সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করব। কোর্সটি দিস ইজ মাই ওয়েবসাইট rifatalamin.com অ্যান্ড পেড কোর্সটি আপনারা ভিজিট করলে বুঝতে পারবেন। ডিজিটাল মার্কেটিং কারিকুলাম কোর্স, তারপর কোর্সের ওভারভিউ, কোর্সের কারিকুলাম, কোর্সের কি কি আছে এবং তার সাথে ইংলিশ স্পোকেন ক্লাস হবে। আপনারা ভিজিট করলে পেয়ে যাবেন এবং অলওয়েজ ইনশাল্লাহ চেষ্টা করবো আই এম ট্রাই মাই লেভেল বেস্ট টু সাপোর্ট everyone because in freelancing sector support is very important. That's why I'm try I'm always try to support any type of clients and কোর্সে কিভাবে ভর্তি হবেন তা এ টু জেড দেওয়া আছে এবং পেমেন্ট সিস্টেম বিকাশ নগদ সবকিছু দেওয়া আছে। এখানে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, তারপর উপরে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম সবকিছু দেওয়া আছে। আর্নিং প্রুফ দেওয়া আছে, আপনারা চেক করবেন। স্টুডেন্ট সাকসেস দেওয়া আছে, আওয়ার টিম দেওয়া আছে। আওয়ার টিমের মধ্যে আমাদের যারা পেইড স্টুডেন্ট তাদেরকে অ্যাড করে দেওয়া হয়েছে। সামনে আরো যারা স্টুডেন্ট অ্যাড হবে তাদেরকে অ্যাড করে দিব, যাতে করে তারা আউট অফ মার্কেট প্লেস থেকে বলতে পারে আমি এই এজেন্সির একজন টিম মেম্বার। দ্যাটস ওয়াই ক্লায়েন্ট যাতে তাকে বিশ্বাস করে খুব সহজে তাকে কাজ দিতে পারে। এগুলো হচ্ছে আমার আর্নিং প্রুফ, স্টুডেন্ট সাকসেস আছে। তারপর কন্টাক্ট আজ কিভাবে আমার সাথে কথা বলবেন তার ডিটেলস দেওয়া আছে। তো নাও আই উইল ডিসকাস আওয়ার মেইন পার্ট। আমরা মেইন পার্টে যাওয়ার আগে আমরা আরেকটা দেখাচ্ছি। ওই দিন দেখাচ্ছি একটা, আজকে দেখাবো একটা। ওই দিন দেখাছিলাম চ্যানেল চ্যানেল ক্লাওয়ার, আজকে হচ্ছে প্লে বোর্ডের মাধ্যমে আমরা ইউটিউব চ্যানেল কালেক্ট করতে পারবো। এখানে কি ইউটিউব চ্যানেলগুলো দেখা যায়? আমি এখানে প্রথমে প্লে বোর্ডে যাওয়ার পর এখানে চার্টসের মধ্যে আমি তাদেরকে খুঁজে বের করব। এখানে আমি প্রথমে মিনিমাম সাবস্ক্রাইবার এখানে দিব 1000। 1000-এর মধ্যে যেই সাবস্ক্রাইবার আছে আমরা তাদেরকেই টার্গেট করব, যাতে করে আমরা ভালো রেজাল্ট পাই। এখানে ইউনাইটেড স্টেট অথবা আপনার যদি আরো কোনো ক্লায়েন্ট থাকে আপনি এখান থেকে চার্জ দিতে পারবেন এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে। তারপর আপনি এখানে চার্জ দেওয়ার পর এই অ্যাকাউন্টগুলো হচ্ছে ইউনাইটেড স্টেট রিলেটেড এবং তাদের সাবস্ক্রাইবার সর্বনিম্ন 1000 আমি দিব, তাহলে 1000 হবে। চার্জ দিচ্ছি। এই যে এই সাবস্ক্রাইবগুলো তাদের দেখেন, আমি দেখাচ্ছি ওয়েট, তাহলে বুঝতে পারবেন। তাদের চ্যানেলে আমরা ভিজিট করব। এই যে তাদের ডিটেলস দেওয়া আছে, 1000 সাবস্ক্রাইবার। আজকে আমরা যে প্লে বোর্ডের নিয়ে কথা বলছি এটা এখানে ফিল্টারিং করা হলে আপনার দেখেন এই প্রথমটার মধ্যে গেলে এখানে দেখা যাচ্ছে তাদের সাবস্ক্রাইবার 1000, ভিউস এত এত। তাদের ক্যাটাগরি হচ্ছে গেমিং ক্যাটাগরি, কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তাহলে আমরা পরবর্তী ধাপে তাদের চ্যানেলটা ভিজিট করব, ইউটিউব চ্যানেলটা দেখব তাদের চ্যানেলটা কি পুরোপুরি ঠিক আছে কিনা বা ল্যাগ আছে কিনা। তো আমি এখানে দেখতে পাচ্ছি তাদের সকল ইনফরমেশন দেওয়া আছে। এখানে ক্লায়েন্টের ইনস্টাগ্রাম যেহেতু দেওয়া আছে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে তাকে বলতে পারি। যেহেতু ইউটিউব চ্যানেল পেয়েছি ইউটিউব চ্যানেল সম্পর্কে আমরা তাকে সার্ভিস বলতে পারি। টুইটারের ক্লাস আমরা সামনে নিব, ধাপে ধাপে সকল ক্লাস ইনশাল্লাহ নিব। সোশ্যাল মিডিয়াতে এক্সপার্ট হবেন, তারপর এসইও নিয়ে ক্লাস করব যাতে এসইওর মধ্যেও এক্সপার্ট হন। সেম ঠিকই প্রত্যেকদিন গেমস নিয়ে ভিডিও করতেছে, বাট তার এসইও লেভেল কিরকম আমরা তা দেখব। দেখেন তার এসইও লেভেল মোটামুটি 100 থেকে 43, বাট তাকে আমরা বুঝিয়ে বললে আমরা এখানে ভালো এসইও দিতে পারবো।
তাহলে আমরা তাকে খুব সহজে পাবো। সে রেগুলার ভিডিও মেক করতেছে, তার কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট। আশা করি বুঝতে পারছেন এগুলা কিভাবে করতে হয়। তারপর চ্যানেল ক্লাউড দিয়েও কিভাবে ফিল্টারিং করা হয়, ইউটিউব ক্লায়েন্ট হান্টিং করা হয় তা দেওয়া আছে। তারপর আমরা যদি এখানে লিখি রিয়া ওয়েট, এখানে আমরা ভিপিএন চালু করব। ভিআইপি ভিপিএন ফর ক্রোম, ভিপিএন ফর ক্রোম এখানে চালু করার পর আপনি এখান থেকে এই ভিপিএনটা চালু করতে পারেন। এটা আপনি ডাউনলোড দিয়ে ইনস্টল করে ক্রোমের সাথে অ্যাড করে নিতে পারেন। তো আমি সাপোজ এখানে চ্যাট জিপিটি নিয়ে আমরা কথা বলবো, তা আরেকটু পর আমরা ডিটেলসে কথা বলবো। তার আগে আমরা একটু ক্লায়েন্ট কিভাবে ফিল্টারিং করতে হয় ইউটিউব চ্যানেল। আচ্ছা যাই হোক, আমি ইউটিউব চ্যানেলের আরেকটা ক্লায়েন্ট হান্ডিং মেসেজ এগুলো আবার দেখাবো, ইনস্টাগ্রামেরও দেখাবো আউট অফ মার্কেট প্লেসে কিভাবে হান্ডিং করতে হয়। বাট আপনাদেরকে আমি টাস্ক দিয়ে দিছি, কিভাবে করা যায় তা সম্পর্কে আমি বলে দিয়েছি। আচ্ছা এখানে চ্যাট জিপিটি দেখা যাচ্ছে, সবাই একটু রেসপন্স করেন তো। চ্যাট জিপিটি প্রথমে আপনি এখানে লিখবেন সিএস চ্যাট জিপিটি, তারপর এখানে ক্লিক করার পর আপনি চ্যাট জিপিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার কাছে লগ ইন চাবে, তখন আপনি ইমেলের সাথে লগ ইন করে নেবেন। এতটুকু পারবেন সবাই? সবসময় যেভাবে লগ ইন করে সেভাবেই করবেন, পারবেন সবাই? বলেন তো, একটু রেসপন্স করেন। জি ভাই, করে রাখছি আগে থেকে। জি ভাইয়া, আমার আছে আগে থেকেই। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। এখন আমরা তাহলে এটার প্রয়োগটা সম্পর্কে আমরা একটু দেখি কিভাবে কি করা যায়। আর আপনাদের জন্য আমি ইউটিউব চ্যানেল থেকে কিভাবে মানে ক্লায়েন্ট হান্টিং জন্য আমি কিছু টেমপ্লেট রেখেছি, মানে তাদের সাথে কিভাবে কি মেসেজগুলো দিলে আমরা সহজে কাজ পাবো। আচ্ছা ওয়েট, কোনটার মধ্যে রেখেছি আমাকে একটু যাচাই করতে হবে, আই হ্যাভ টু চেক। তাহলে যেহেতু সবাই চ্যাট জিপিটি সম্পর্কে পরিচিত আছেন, তাহলে আমার জন্য সহজ হবে বোঝানো। আচ্ছা ইউটিউব এসইও নিয়ে ক্লায়েন্টদের সাথে কিভাবে কথা বলবেন তা একটু ডিটেলসে বলতেছি। আচ্ছা এতটুকু দেখা যায়? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা আমি এগুলার টেমপ্লেটটা দিয়ে দিব। আপনাকে এখানে একটা হাইপেন দিতে হবে, এই দেখেন আমি দিয়েছি। তারপরে এই যে এটা দিতে হবে পুরাটা যতটুকু। তারপর এখানে আবার আরেকটা দিতে হবে, তারপর আপনি কমান্ড দিবেন। চ্যাট জিপিটিকে যদি বলেন গিভ মি রিরাইট, রিরাইট অর্থ কেউ বলতে পারেন? রিরাইট বলতে আমরা এখানে যে লেখাগুলো দিছি না, এই লেখাগুলার অর্থ মিনিং সেম থাকবে, বাট বানানগুলা মানে ইংলিশের ওয়ার্ডগুলা চেঞ্জ হবে। সবাই বুঝছেন? এই যে ক্লায়েন্টকে একটা ইমেল দিলে আমরা এখানে যা লিখছি না, সবাই বুঝতেছেন? আমরা এখানে যা লিখছি তাই চ্যাট জিপিটি গুছাই লেখা একটা ইমেল কিভাবে দিতে হয় একটা ক্লায়েন্টকে। প্রথমে ডিয়ার স্যার, আই ট্রাস্ট দ্য মেসেজ ফাইন্ডস ইউ ওয়েল, আই ওয়ান্ট টু ডিসকাস ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড ইটস মনিটাইজেশন পটেনশিয়াল। সুন্দরভাবে দেওয়া আছে। ইউর কন্টেন্ট শোকেস এক্সেপশনালি কোয়ালিটি, মানে আমারটা আমি আগে বলি। আই হোপ ইউ আর ওয়েল, আশা করি আপনি ভালো আছেন। আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ইউটিউব চ্যানেল অ্যান্ড মনিটাইজেশন, ইউর কন্টেন্ট কোয়ালিটি ইজ অ্যামাজিং, মানে ক্লায়েন্টকে বোঝাতে হবে আপনার কন্টেন্ট কোয়ালিটি খুব ভালো। অ্যান্ড থাম্বেল ইজ সো অ্যাট্রাকটিভ, আপনার থাম্বেলটা কি খুবই অ্যাট্রাকটিভ। বাট আই অ্যানালাইসিস দ্যাট হোয়াই আর ইউ নট গেটিং মেনি ভিউজ, লাইকস, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব ইন দ্য চ্যানেল। আপনি কেন ভালো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে পাচ্ছেন না তা আমি অ্যানালাইসিস করছি। অ্যাজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড ইউটিউব স্পেশালিস্ট, মানে ইউটিউব এক্সপার্ট এবং
ডিজিটাল মার্কেটার হিসাবে এনশিওর করতে পারি দ্যাট যে ইফ ইউ ফোকাস এসইও, যদি আপনি ফোকাস এসইও করেন, এসইও মিনস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সবাই তো জানেন নাকি? জি ভাই। তারপর সেকশন ওয়ার্ক অ্যান্ড ভিডিও প্রমোশন ওয়ার্ক। আপনারা যখন ইউটিউব চ্যানেল বা যে কোনো লিঙ্ক ভিডিও প্রমোট করতে পারবেন না ইউটিউব চ্যানেল, ফেসবুকে প্রত্যেকটা গ্রুপের মধ্যে, এতটুকু তো সবাই জানেন। তো SEO for YouTube video top rank on YouTube by high volume keywords, মানে ইউটিউবের এসইওর মাধ্যমে টু র্যাঙ্ক করবে ইউটিউবে হাই ভলিউম কিওয়ার্ড যে আমরা রিসার্চ করি না ওইটার মাধ্যমে খুব দ্রুত র্যাঙ্ক করে। ভিডিও প্রমোশন মিনস ইউর এভরি ভিডিও প্রমোশন ইন অল সোশ্যাল মিডিয়া লাইকস, ফেসবুক সম্পর্কে আমরা ক্লাস করছি জানেন তো সবাই নাকি? তো জি ভাই। ইনস্টাগ্রাম সম্পর্কে আমরা মার্কেটিং কিভাবে করতে হয় তা করেছি। লিঙ্কডইন হ্যাঁ। সম্পর্কে আমরা ক্লাস নিব, রিডিট সম্পর্কে নিব এবং টুইটারও নিব। আরো যেগুলো আছে ওগুলো আমরা চেষ্টা করব নিতে। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড। নোট, মানে ক্লায়েন্টকে বলতে আছে নোট, আই অলরেডি মার্ক অল ইউর চ্যানেল ইস্যু। ইস্যু, চ্যানেল ইস্যু মানে আপনার সমস্যাগুলো আমি মার্ক করেছি। ইফ ইউ ওয়ান্ট, যদি আপনি চাও, যদি আপনি চান, আই ক্যান সেন্ড ইউ। ইফ ইউ নো মোর অ্যাবাউট উইথ চ্যাট উইথ আস, থ্যাঙ্কস ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম। তো এতটুক দ্বারা কি বাংলা আমি যে বুঝিয়েছি বুঝছেন? এখন এখানে যে নোট করার পর বলছে আই অলরেডি মার্কড অল ইউর ইউটিউব চ্যানেল ইস্যু, আমি আপনার ইউটিউব চ্যানেলের সমস্যাগুলো কি করেছি, মার্ক করেছি। মার্কগুলো কিভাবে করতে হয় জানা আছে সবার? তার জি প্রত্যেক, ভাই, ইয়া দিয়ে লাইট শট দিয়ে। হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমরা এখানে এখানে লাইট শট ক্লিক করার পর আমরা এখান থেকে একটা এরকম ভাবে নিব। নেওয়ার পর এখান থেকে আপনার যেই কালার ভালো লাগে, সাপোজ আমি ব্ল্যাক দিয়ে দেখাই, কালার নিয়ে ব্ল্যাক। তারপর আপনি এখানে ওভারভিউ একটা স্ক্রিনশট নেবেন ভালো করে। তারপর এসইওর একটা স্ক্রিনশট নেবেন। তারপর তার চ্যানেলের একটা স্ক্রিনশট নেবেন। এবং অনেক চ্যানেলের এসইও তো এটা মোটামুটি দেখা যাচ্ছে, অনেক চ্যানেলের একদম এসইও একদম 0 0। বুঝতে পারছি? এটা ইউনাইটেড জি ভাই। স্টেট। তো ক্লায়েন্টকে বুঝিয়ে বললে দেখো আমি তোমার মনিটাইজ এনে দিব, তোমার চ্যানেল ভালোভাবে এসইও করব, তোমার ভিডিও প্রমোশন, তোমার ভিডিওগুলা ফেসবুকের মধ্যে প্রমোশন করব, এরকমভাবে গুছিয়ে লিখে তারপর নিচে এই সমস্যাগুলো তুলে ধরলে তাহলে ক্লায়েন্ট আপনার সাথে কথা বলতে সে বাধ্য। বুঝতে পারছি সবাই? এবং সে আপনাকে কাজ দিতেও একদম দ্বিধাবোধ করবে না, খুব সহজে কাজ দিবে। এবং এইটা চ্যাট জিপিটির কাছে গেলে চ্যাট জিপিটি একদম প্রফেশনাল ভাবে এখানে লিখে দিয়েছে কিভাবে আপনি ক্লায়েন্টকে মেসেজ দিবেন ইমেইলে। সবাই বুঝছেন? জি ভাই বুঝছি ভাই। আরেকটা জিনিস মানে চ্যাট বলেন জিপিটির বলেন। সাথে মানে কি কোশ্চেন করবো এটাই তো বুঝতেছি না। আমি চ্যাট জিপিটি প্রথমে চ্যাট জিপিটিকে এই লেখাটা দিছি, এই লেখাটা আমি সবাইকে দিয়ে দিব সাপোজ। তখন আপনি বলবেন বা সবাই বলবা গিভ মি রিরাইট, আমাকে রিরাইট করে দাও। আচ্ছা আমি আবার দেখাচ্ছি। আমি যদি চ্যাট জিপিটিকে এই যে এরকম ভাবে দিয়ে আমি যদি বলি গিভ মি রিরাইট অ্যান্ড গিভ মি রিরাইট উইথ এসইও, আমি যদি এটা লিখে দেই চ্যাট জিপিটিকে, সেইটাকে রিরাইট করে সুন্দরভাবে আমাকে দিবে এবং এসইও ফ্রেন্ডলি। এই যে এটা কিন্তু এটা থেকে ডিফারেন্স একদম সেম না। এই যে এটা দিছে না, এটা থেকে এটা ডিফারেন্স। আই ট্রাস্ট ইউ আর ডুইং ওয়েল, আই উড লাইক টু ডিসকাস ইউর অ্যাবাউট, মানে এক একটা এক এক রকম ভাবে সাজিয়ে গুছিয়ে অর্থ সেম রেখে প্রফেশনাল একটা ইমেল এখানে রেডি করে দিয়েছে। অ্যাজ এ বেস্ট রিগার্ডস ইউর নেম, এখানে কি আপনি ইউর নেম কি বলতে কি এরকম ভাবে দিবেন নাকি আপনার নিজের নাম দিবেন? নিজের নাম। আচ্ছা, তারপর হ্যালো, হ্যালোর পর একটা কমা, এই কমার আগে আপনি এখানে যে ক্লায়েন্টের যে চ্যানেলের নামটা আছে ওইটা আপনি এখানে দিয়ে দিবেন, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে না সে তো আমার চ্যানেলটা ইঙ্গিত করে বলতেছে। সবাই বুঝছেন? তো অনেকের ওইদিকে বৃষ্টি হচ্ছে, সমস্যা নাই, আমরা ক্লাস রেকর্ডিং দিয়ে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। তো এতটুকু যতটুকু বলছি
সবাই বুঝছেন? আমি আরেকটু অ্যাডভান্সে চলে যাব। তারপর আপনি যদি ক্লায়েন্টকে বলেন, মানে চ্যাটজিপিটিকে বলেন আমি একটা লেখা লিখি তাইলে বুঝা যাব। যদি আমি বলি I can bring many organic followers and business sales. I can bring business sales on your bu- uh, uh, by all social by all social media marketing. আমি এতটুকু লিখে এখানে একটা দিয়ে আমি চ্যাটজিপিটিকে বললাম গিভ মি এ শর্ট বললে শর্ট ডেসক্রিপশন দিবে। যদি বলি ডেসক্রিপশন, যদি তাকে আমি শর্ট বলি সে শর্ট দিবে, আর যদি আমি শর্ট উল্লেখ না করি সে একটা বড়ভাবে দিবে। এই যে বড়ভাবে দিছে, এটাকে আমি শর্ট বললে সে আরো শর্ট দিত। এই যে লেখছে সুন্দরভাবে, মানে এইটাকে আমি একটা ক্লায়েন্টকে যে লেখাটা দিব এটাকে গুছিয়ে ক্লায়েন্ট তাকে সুন্দরভাবে গুছানোভাবে দিয়েছে। এখন আমাদের কাজ কি, আমরা কিভাবে কি এখান থেকে নেব? যদি আমি চ্যাটজিপিটিকে বলি গিভ মি ডিজিটাল মার্কেটিং সিএ, গিভ মি ডিজিটাল মার্কেটিং, যদি নিশও দেই তাইলে আইসা পড়বো একদম পুরা। আচ্ছা, আমরা এখানে যদি ডিজিটাল মার্কেটিং লিখি শুধু, বা হাউ টু স্টার্ট ডিজিটাল মার্কেটিং, আমি যদি এতটুকু লিখি আমাকে একদম পুরা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে কিভাবে স্টার্ট করব। আমার নেটওয়ার্ক মেবি একটু স্লো, এজন্য কাজ হচ্ছে না, বাট ওয়েট। সবাই তো আমার কথা সুন্দর শোনা যাচ্ছে? জি ভাই, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, চ্যাট জিপিটিকে যেই ধরনের কোশ্চেন বলা হবে সে ওই ধরনের কোশ্চেন ইমিডিয়েটলি আনসার দিতে বাধ্য, এবং সে দিবে। এই যে একদম পুরা সব দিয়ে দিছে, হ্যাঁ। আমরা যদি লিখি হাউ টু হাউ টু ফুলফিল ইউটিউব ভিডিও এসইও, হাউ টু ফুলফিল, আমরা কিভাবে ফুলফিল করবো ইউটিউব ভিডিও এসইও বাই বিআইডিআই কিউ। আমরা একটা কোনো কোশ্চেন যদি তাকে আমরা বলে দেই সে বলে দিবে কি কি করতে হবে। সবাই বুঝতেছি? আমি একটু বললে ডিটেলসে বোঝা যাবে সহজে। আচ্ছা, সে বলছে প্রথমে বিডাই কিউটা ইনস্টল করতে হবে কিভাবে? প্রথমে গুগলের মধ্যে চার্জ দিয়ে তারপর বিডাই কিউটা ইনস্টল করতে হবে, এটা সবাই জানি তো। তারপর কিওয়ার্ড রিসার্চ, ইউজ বিডাই কিউ রিসার্চ টুল ডিসকভার রিলেটেড, আমরা বিডাই কিউ দা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তা অপটিমাইজ ভিডিও টাইটেল, আমরা প্রথমে ভিডিও টাইটেলটারে এসইও ফ্রেন্ডলি টাইটেল অ্যানালাইসিস করে বের করব। তারপর রাইট কমপ্লিটিং ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশনটারে যদি যে কোনো টপিকে একটা ডেসক্রিপশন কিন্তু চ্যাট জিপিটিকে বলি এই চ্যাট জিপিটি তুমি এই কিওয়ার্ড দিয়ে তুমি আমাকে একটা ফুল ডেসক্রিপশন দাও, তাহলে চ্যাট জিপিটি আপনাকে দিয়ে দিবে। তারপর ট্যাগ অপটিমাইজেশন, আমরা যে ট্যাগগুলো ইউজ করি, তারপর
থাম্বনেল অপটিমাইজেশন, থাম্বনেলের মধ্যে যেরকম যেই টাইটেলটা থাকবে থাম্বনেলের পিকচারে আমরা ওই টাইটেলটাই নামটা দিব, এভাবে এসইও করব। এঙ্গেজমেন্ট ট্র্যাকিং, আমরা ক্লায়েন্টের এঙ্গেজমেন্ট কিভাবে আমরা এটা প্রমোট করব, যেরকম লাইক কমেন্ট শেয়ার, এগুলা আমরা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করলে আমরা এঙ্গেজমেন্ট পাবো। কম্পিটিটর অ্যানালাইসিস, আমাদের এই কিওয়ার্ডের মধ্যে কতজন কম্পিটিটর আছে এই নিশের মধ্যে বা কিওয়ার্ডের মধ্যে, কতটা ভিডিও কত পারফরমেন্স করতেছে আমরা সব দেখতে পাবো। প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, আমরা এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ওয়েবসাইটে, ইমেইলে প্রত্যেকটা জায়গায় এই ভিডিওটা টার্গেট লোকদের কাছে প্রমোট করতে পারবো। তো আজকে আমরা একজন বলেন তো কোনো কোশ্চেন রিলেটেড, যাতে করে আমরা চ্যাট জিপি থেকে খুঁজে বের করতে পারি, দেখাইতে পারি যে কোনো কোশ্চেন, এবং চ্যাট জিপিটি দিয়ে আমরা আর্টিকেল রাইটিং করতে পারবো। আর্টিকেল রাইটিং দেখাবো কিভাবে, এটা হচ্ছে আরেকটা দেখান ভাই। এক্সটেনশন। এটা হচ্ছে এই যে এই এক্সটেনশনটা ইনস্টল করলে, এই যে এটা ইনস্টল করলে তাইলে আমরা শুধু খালি এক্সটেনশনটা হিউম্যান রাইট অ্যান্ড 100% ইউনিক এসিও অপটিমাইজেশন আর্টিকেল, আমি এখানে শুধু দেখে দেবো হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, আমি কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যান্ড আপলোড গিগ অ্যান্ড এসইও, আমি এতটুকু যদি লিখে দেই আমাকে ফুল একটা, মানে এটাকে বলা হয়, এটাকে কি বলা হয় জানো, জানো সবাই, এটাকে বলা হয় আর্টিকেল রাইটিং। একদম এসইও রিলেটেড আর্টিকেল রাইটিং হয়ে যাচ্ছে এখনই। যদি আমি বলি তাকে মোর, তাহলে সে আরো দিবে। কিভাবে পেমেন্ট রিসিভ করতে হয় সব এ টু জেড সে দিয়ে দিচ্ছে একদম ধাপে ধাপে। কি কি মিস্টেক করলে সমস্যা হয় তাও দিয়ে দিচ্ছে। ইন্ট্রোডাকশন টু ফাইবার, ফাইবার কি এবং ফাইবার হোয়াই, ফ্রিল্যান্সিং এর জন্য ফাইবার কেন ইউজ করবেন, ফাইবারে কিভাবে সাইন আপ করতে হবে, তারপর ফাইবার কিভাবে ক্রিয়েশন করতে হবে, গিগ কি এবং গিগ কিভাবে এসইও করতে হবে, এবং গিগ কিভাবে ফার্স্ট গিগ কিভাবে সবকিছু ইউজ করে এসইও করে আপলোড করা যায় তা দেওয়া আছে। তারপর গিগের প্যাকেজ প্রাইসিং কি কি থাকবে তা দেওয়া আছে। ভ্যালুয়েবল গিগ কিভাবে তৈরি করা যায়, টিপস এন্ড ট্রিক্স, ইম্পর্টেন্ট ইমেজ ভিডিও ভালোভাবে দিয়ে, প্রমোশন ইউর গিগ, শেয়ারিং অন সোশ্যাল মিডিয়া। তো এখানে আমি এটা বুঝতে চাইছি যে এখানে আমি একদম ফুল একদম এসইও 100% এসইও রিলেটেড আমি কি করতে পেরেছি, আর্টিকেল রাইটিং করতে পেরেছি। এবং এইটা কি 100% এসইও কিনা আমি চেক করার জন্য আমি এতটুকু কপি করলাম, কপি করে আমি চেক করব এটা কি এসইও নাকি এসইও না। এটা চেক করার জন্য আমাকে একটা, এটার নাম হচ্ছে ডুপ্লি চেকার, সবাই বুঝছেন, যে কোনো আর্টিকেল এনে দিলে এটা বোঝা যাবে এটা কি কেউ কোনো ওয়েবসাইটে আগে আপলোড করেছে কিনা, যদি কেউ আপলোড করে থাকে তার লিঙ্ক চলে আসবে এবং এটা কপিরাইট হিসাবে গণ্য হবে। আমি এখন দেখবো এটা কি কপিরাইট হিসাবে আছে কিনা। আমি চ্যাট জিপিটিতে লেখাই 100% হিউম্যান রাইটিং কিভাবে করা যায় তা এখানে দেওয়া দেখানো হচ্ছে এখনই। আমরা এখনই রিসার্চ করে বলতে পারবো এই টাইট মানে এই লেখাগুলো কি এসইও রিলেটেড কিনা। সবাইকে বুঝতেছি আমরা কি বলতেছি আমি, এটা হচ্ছে আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে চ্যাট জিপিটির মাধ্যমে কাজ করা যায়।
এবং আমি এটা ডিটেলস আরো আলোচনা করতে পারবো, এটা নিয়ে আলাদাভাবে কোর্সও করতে পারবো, বাট আমি বেসিক ভালোভাবে ধারণা দিয়ে দিব। সবাই কি বুঝাইতে পারছি সবাইরে? কয়জন আছি আমরা? আব্দুল্লাহ ভাই কি আছেন? 4 জন আছি ভাই, 4 জন আছি। জি ভাই আসছি, কিন্তু এই মাত্রই ঢুকলাম আর কি। নেট প্রবলেম আচ্ছা, তো, বোঝা যাইতেছে না। বুঝতে পারছি, সমস্যা নাই। রেকর্ড দেখা লাগবে আর কি। আর বুঝি নাই কিছুই, পিছনে যেগুলো বলছেন নেট প্রবলেমের জন্য কিছুই বুঝি নাই। সমস্যা নাই, দেখে নিয়েন। আর এখন থেকে যতটুকু আছে ততটুকু দেখেন, সমস্যা নাই। তো আমরা কিভাবে একটা জিনিস রিরাইট করতে হয়, তারপর এসইও রিলেটেড কিওয়ার্ড বের করতে হয়, তা তো আমরা বুঝছি। জি ভাই, বুঝছি। মানে আমরা এখান থেকে যে কোনো ইনফরমেশন এখান থেকে কালেক্ট করতে পারবো, এক। দ্বিতীয়ত এখান থেকে আমরা ধারণা নিতে পারবো যে কোনো প্রবলেম। আমরা যেরকম কোনো প্রবলেমে পড়লে ইউটিউবকে সার্চ করি না, ইউটিউবের মধ্যে ভিডিও দেখি না, আমরা এখানে ইংলিশ বাংলা সব কিছু দিয়ে এখানে চার্জ দিতে পারবো। যদি চ্যাট জিপিটিকে আমি বাংলা বলতাম গিভ মি বাংলা ল্যাঙ্গুয়েজ, সেটাকে আমাকে বাংলা দিত। এখানে দেখা যাচ্ছে 97% ইউনিক, মানে এটা ইউনিক 97%। আর 3% রেড দেখাচ্ছে, মানে 3% যেরকম ফাইবার গিক বেস্ট ওয়ে ফর অনলাইন ইনকাম, এতটুকু শুধু খালি মানে রেড দেখাচ্ছে। এটা ডাজেন্ট ম্যাটার, এখানে 97% ইউনিক। 745টা ওয়ার্ডের মধ্যে শুধু একটা একটু সমস্যা, মানে এটা এরা এমনিতে থাকবে, তার মানে বোঝা যাচ্ছে 100% ইউনিক। আমি যদি এতটুকু কেটে ফেলি তাহলে একদম ফুল 100% ইউনিক হয়ে যাবে। এটা হচ্ছে আর্টিকেল রাইটিং এর জন্য আমি আলাদাভাবে ক্লাস নিব, একদম কিভাবে আর্টিকেল পাবলিশ করে আর্টিকেল থেকে কিভাবে আর্নিং করতে হয়। বাট আমি আজকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। তো আমি পূর্বে যেই আহ, আমার আমি যে যে জিনিসগুলো চার্জ দিয়েছি তা এখানে দেখা দেখা যাবে, পূর্বে আমি যেগুলো চার্জ দিয়েছি। তারপর আমি এখানে যদি বলি গিভ গিভ মি ডেসক্রিপশন অ্যাবাউট সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাহলে কি আমাকে সে একটা ডেসক্রিপশন দিয়ে দিবে না? অবশ্যই দিয়ে দিবে, কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয়। এই যে এটা একটা সুন্দর মতো আমরা সহজে, মানে আমরা তো অনেকে ইংলিশে ইংলিশে ভালোভাবে গুছিয়ে লিখতে পারি না, বাট এটার মাধ্যমে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা সকল কাজ সহজে করে নিতে পারবো। এতটুকু সবাই বুঝাতে পারছি, যে কোনো লেখা খালি তাকে কমান্ড দিতে হবে ভালোভাবে। যদি কমান্ড ঠিক মতো দিতে পারি তাহলে আর কোনো সমস্যাই নাই। এখানে দেখেন অনেক ল্যাঙ্গুয়েজ আছে, আমি এখান থেকে যদি একটু বাংলা দিয়ে দেখাই, তারপর আমি বললাম আহ, অথবা আমি যদি বলি এই যে যেটা এখন চ্যাট জিপিটি দিয়েছে আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে আবার কমান্ড দিয়ে বললাম গিভ মি অথবা ট্রান্সক্রিপ্ট বাংলা, তাহলে দেখেন সে এতটা এক্সপার্ট, সে আমাকে বাংলা লিখে দিচ্ছে। দেখছেন, যে কোনো ভাষা লিখে লেখা যাবে সহজে। সবারই কি বুঝাইতে পারতাছি? জি ভাই। তো আমি যদি চাই এটা এখান থেকে স্টপ করে দিতে পারি। তো তানজিৎ, তুমি কি ইউটিউব ক্লায়েন্ট হান্ডিং সম্পর্কে পুরোপুরি বুঝতে পারছো এবং কি ক্লায়েন্ট কিছু হান্ডিং করছো? ভাই আমি ইনস্টাগ্রামের করছিলাম, আমার একটা মেসেজও দিছিল একটা, মানে আমি দেখাইতেছি, হ্যাঁ ভাই। আচ্ছা দাঁড়াও দেখি। আহ, আচ্ছা দেখাও, স্ক্রিন শেয়ার আমি বন্ধ করে দিছি। ক্লায়েন্ট কি ফাইবারে ছিল?
না, ইনস্টাগ্রামের মধ্যে আমাকে নক দিছিল। মানে ইনস্টাগ্রামে নক দিছে বলতে ঠিক আছে, বাট ক্লায়েন্ট তুমি কি আগে মেসেজ দিছো ক্লায়েন্ট রে? না না, আমি মেসেজ দিই নাই, ওই যে আমি পোস্ট করছিলাম না। ওই সময় পোস্টে অনেকগুলো ফেক পড়ে, বাট এগুলো বোঝার জন্য কিভাবে বোঝা যায় তা আমি একটু বলে দিচ্ছি, তুমি যাও। স্ক্রিন শেয়ার অন হয়েছে। হুম। ফলোয়ার কটা গেইন করছো? ফলোয়ার আমার হয়েছে 60টার মতো হয়েছে, মেবি 62টা হয়েছে। হুম। লিমিট প্রত্যেক শেষ। হুম, বুঝছি। এই যে একটা নক দিছিল। সে কি বলছে? একটু জুম করো। Hi digital marketing expert, how is your Saturday going? I do since you seem to really তুমি like জুম করো, health জুম and করো, বলতে হবে না, জুম করো। আচ্ছা, রাখো। চলবো। Currently share your brand skin products. Gamer, I thought I would like to I feel check. আচ্ছা, তুমি যেই আহ, হ্যাঁ, এই ইউজার নেমটার মধ্যে কপি করে পেস্ট করো দেখি। আর কপি করে পেস্ট করো, আর তার প্রোফাইলের মধ্যে ক্লিক করো। তার প্রোফাইলে যাও একটা ট্যাবে, আরেকটা, আচ্ছা, আগে কপি করো, পেস্ট করো। তার প্রোফাইলে দেখি ফলোয়ার কয়জন? 1000 না? তার বিজনেস আছে না? মেবি আছে। হুম, হুম। তার নাকি বিজনেস কোনো ট্যাগ সে কোনো অন্য একটা বায়োর মধ্যে লিখে দিস। যে ইয়াটা দিছে না মেসেজের মধ্যে, মানে অন্য একটা ওইটার ওয়েবসাইট সহ আছে, মানে মেবি সেলার হয়তো। আচ্ছা, এগুলা কোনো ক্লায়েন্ট না, আমি বলছি। প্রথমে প্রথমে ইনস্টাগ্রামের এইটা যে ছিল যে এটা, ক্লায়েন্ট গুলো আমি আমরা বের দেখছিলাম। করব, হ্যাঁ, আমার কথা শোনো। হ্যাঁ হ্যাঁ যে যে ক্লায়েন্ট গুলো আমরা বের করব, ওই ক্লায়েন্টদেরকে আমরা মেসেজ দিব। ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট হান্টিং আমি দেখাইছি না? হ্যাঁ হ্যাঁ, আমি করছিলাম আচ্ছা, আমি আবার কিন্তু দেখাচ্ছি নক দেই একটু। নাই। আচ্ছা, আচ্ছা, নক দিবা কেমনে? তোমাদের তো এখনো ফলোয়ার্স ভালো হয় নাই। তারপরও 200-300 ফলোয়ার্স হইলে পরে আর দ্রুত প্রত্যেকদিন পোস্ট আপলোড করো। পোস্ট আমি বারবার বলতেছি, আমি সামনে আর বলবো না। তোমাদের ইচ্ছা, বাট ঠিক আছে ভাই। পোস্ট রেগুলার আপলোড করতে হবে। তত পোস্ট আর ভাই, আপলোড। যে হ্যাঁ, যে এডিশনাল গুলো ওইগুলা দিলে ভালো হইতো। হ্যাঁ, হ্যাঁ, ওইগুলো আমি দিয়ে দিব। আর আরেকটা বুদ্ধি থাকলে এখান থেকে কপি করা যায় অনেক কিছু। মানে যখন পোস্টটা আপলোড করবা, তখন এখান থেকে হ্যাঁ, এজ এ ডেসক্রিপশনটা নেওয়া যায়। এজ আমি দেখাই আমি দিই। অফ করে দেবো স্ক্রিন শেয়ার। ও, আচ্ছা, আচ্ছা, স্ক্রিনশট অফ করে দাও, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, আমি এখন আরেকটু ডিটেলসে দেখাচ্ছি, তাহলে যাতে সবার জন্য সহজ হয়। ঠিক আছে? এই যে আমরা প্রথমে ফাইবারে চলে এসেছি। ফাইবারে এটা আমি ইনস্টাগ্রাম প্রমোশন লিখে 4 দিছি। তারপর আমি এখান থেকে প্রথম ট্যাবটা নিয়েছি। সরি, এটা আলাদা ট্যাব হয়ে গেছে। আচ্ছা, এই যে আমি এটা নেওয়ার পর আমি এখানে নিচে যাব, এই যে অ্যাবাউট দ্য গিগ, এই গিগটারে আমি, সাপোজ এটা আমার ভালো লাগছে, এটারে আমি এখান থেকে আমি দেখানোর জন্য এই যে এখানে কপি করব যতটুকু আমার প্রয়োজন। ওয়েট, আমি বেশি ইয়ে করে ফেলছি। আচ্ছা, এই যে এতটুকু কপি করার পর চ্যাট জিপিটির কাছে আমি চলে যাব। চ্যাট জিপিটির কাছে চইলা আমি এখানে আগের ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দিব। ইংলিশ কোথায়? ইংলিশ যাওয়ার পর আমি এখানে
তারপর আমি লিখবো গিভ 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 মি, অথবা শুধু রিরাইট অ্যান্ড রিরাইট অ্যান্ড এসইও। শুধু যদি আমি এতটুকু লিখি, এখানে যেরকম আছে না এরকমই থাকবে, জাস্ট সে রিরাইট করে অর্থগুলা চেঞ্জ করে আরো ইউনিক করে দিবে। সবাই বুঝাতে পারছি? জি ভাই। তাহলে তার কোনো লেখা আমরা কপি করি নাই, বাট তার অর্থটা সেম রেখে আমরা সুন্দরভাবে এরকম তৈরি করে ফেলছি। সবাই বুঝাতে পারছি? তাহলে কি আমরা এটা ইউজ করতে পারি না ইনস্টাগ্রামের জন্য? হ্যাঁ। এই যে তারপর আমি দেখা দিচ্ছি ইনস্টাগ্রাম প্রমোশন প্রমোশন। এখানে অনেক টিপস আছে, টিপসের শেষ নাই। এই যে তাকে চার্জ দিলে তাকে কি 3 নম্বর পাওয়া যাচ্ছে, দেখা যায়? হ্যাঁ হ্যালো, হ্যাঁ। সবাই কয়জন আছি আমরা? 4 জন আছে। জি ভাইয়া আমি আছি 4 জন। আচ্ছা, আমি এই যে নামটা কপি করি, হ্যাঁ? দেখেন, এটা কিন্তু একটা সেলারের নাম কপি করতেছি। সে তার কটা অর্ডার রানিং আছে বর্তমানে? 6টা। 6টা অর্ডার রানিং আছে, প্লাস সে লাস্ট ডেলিভারি দিয়েছে 2 দিন আগে, বুঝছেন? এবং তার বেসিকই $90। একটা ক্লায়েন্ট আমরা পাইলে কি মানে পাচ্ছি $100 মতো অর্ডার দিচ্ছেই। বুঝতে পারছি? সে 30 দিনে সে এভারেজ 200 থেকে 500-র মধ্যে দিবে, যতটুকু পারে সে। সে কত ডলার নিচ্ছে? $350। আমরা আপাতত $200 নিব, $200। বুঝতে পারছি? জি তারপর তো ভাই। আমরা কাজ পাইলে পরে আস্তে আস্তে এগুলো 14 দিনের মধ্যে সে $130 থেকে 390 এর মাঝামাঝি রাখবে। সে কত ডলার নিচ্ছে? 230। তার আমি বেসিক প্যাকেজ যদি $90 করে, সে অলরেডি কয়টা ক্লাস, কটা ইয়ার শেষ করছে বলেন তো? 211টা। 21টা। ও সরি, 221 ইন্টু $100 যদি আমি ধরি অ্যাভারেজ, তাহলে সে কত ডলার কামাইছে বলেন তো? ভাই 211 হইছে। ও 21টা ইন্টু কত টাকা দিব? বাংলা টাকা আমি 100 টাকা দিব শুধু। সে কত কামাইছে বলেন তো? 22 লাখ। 22,10,00,000। 2 লাখ, 2 লাখ হয় না, 22,10,000 টাকা। 10,000। হ্যাঁ, তার মানে কি একটা গিগের একটা সার্ভিস দিয়ে সে আর্নিং করছে, অলরেডি তার 6টা অর্ডার আর্নিং আছে। 6টা অর্ডার মিনিমাম $230 করে দেওয়া। সবার বুঝতে পারছি? এখন এই তার জি যে ভাই। নামটা, তার বাড়ি কই? ইটালি। আমি গতকাল তার নিয়ে একটু রিসার্চ করছি। রিসার্চের মাধ্যমে আমি দেখেন তার ইনফরমেশন আমি কালেক্ট করে নিয়েছি। দেখাই, এখানে আমি পেস্ট করলে প্রথম অ্যাকাউন্টটাই তার। মিলে মিলে জি ভাই। এই গিগের সাথে এই ইমেজ মিলে। তার মানে তার মাত্র কত 617টা ফলোয়ার, বাট সে অলরেডি এখান থেকে কত হাজার ডলার কামাই লাইছে? আহ $21,000 অলরেডি সে কি করে ফেলছে, আর্নিং করে ফেলছে হ্যাঁ। একটা গিগ থেকে। তার তো আর অনেকগুলো গিগ আছে, অনেক রিলেটেড। তো পারলে অনেকগুলোই আর্নিং করা পসিবল। সবাইকে বুঝাতে পারছি? তো এখন জি ভাই বলতে পারেন, বুঝছি। ভাই এটা কেন দেখাইছি? আমার 15 মিনিট মাত্র আছে আজকা। এই যে আমি এখান থেকে ক্লায়েন্ট হান্টিং করব, আর বিশেষ করে তার যারা ফলোইং আছে তাদেরকে আজকে আমরা ফলো দিব। সবাই বুঝতে পারছি? জি সবগুলোর ভাই। ফলো দিব। প্রত্যেকদিন যার যতটা লিমিট আছে সবগুলোর ফলো দিব। ফলো দিয়ে যে যে ফলোইং গুলো শুধু আছে তাদেরকে ফলো দিব। ফলো দিলে আমরা যে মেসেজটা টেম্পোরারি মেসেজগুলো দিব, প্রথমে আমি দেখো তাকে কি দেই। সাপোজ আমি কতগুলো ক্লায়েন্ট গতকাল হান্টিং করছি, এটার মধ্যে একটা ক্লায়েন্ট নক দিয়ে ফেলছে অলরেডি। আমি তারে প্রথমে আমি বলছি হ্যালো ডিয়ার, তার নামটা দিয়েছি এখানে। সবাই বুঝছে?
হাউ হ্যাঁ আর হ্যাঁ ইউ টুডে, তুমি আজকে কেমন আছো? আমি প্রথমে আমার সার্ভিস সম্পর্কে বলে দিছি। না তারপর সে বলছে হ্যালো আই এম গুড, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আমি বলছি আই এম অলসো ফাইন। আমি তার যদি কোনো স্টোরি থাকে স্টোরিগুলোর মধ্যে চেষ্টা করবেন লাভ দিতে, এগুলো দিতে, তাহলে সে লাভ দিবে। বুঝতে পারছি? মানে সে খুশি হবে। আমি লিখছি ডু ইউ নিড অর্গানিক ফলোয়ার্স অন ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব অ্যান্ড বিজনেস সেলস। আমরা যদি ভালোভাবে মার্কেটিং করতে পারি তাহলে তো তার বিজনেসের মধ্যে বা তার ওয়েবসাইটের মধ্যে ক্লিক আসবে, ট্রাফিক আসবে, তার তার ইনস্টাগ্রামে ফলো করবে, তারপর সে পোস্ট করলে তারা পাবে নাকি? হ্যাঁ তো এই যেটা দেওয়ার পর সে বলছে আই ডিড নিড, আমার প্রয়োজন ছিল, বাট আই চেঞ্জ মাই মাইন্ড, নাও আই ওয়ান্ট টু লার্ন মাই সেলফ নাও টু ডু ইট, আই এম থিঙ্কিং অ্যাবাউট বাইং সাম কোর্স অ্যাবাউট সোশ্যাল মিডিয়া। সে বলতেছে আমার চিন্তা ভাবনা ছিল, বাট আমি এখন চাচ্ছি সোশ্যাল মিডিয়া কোর্স কিনতে। সবাই বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ এই যে এখান থেকে আমি ক্লায়েন্টটা নিছি, এই যে এই ক্লায়েন্টটা আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, এনে আমার ফিল্টারিং করতে হবে। ক্লিক কইরা মোস্ট রিসেন্ট, প্রত্যেকটা গিগে একটু রিসার্চ করলেই হয়ে যায়। আমি আরো কতগুলো কথা বলতেছি যেহেতু আমার সময় কম। সবাই একটু ওয়েট। আমি এখানে মোস্ট রিসেন্ট দিব, তারপর নিচে যাব। ক্লায়েন্ট কোনটা ছিল আমি একটু বলতেছি। এই কোন ক্লায়েন্টটা জানি ছিল, আমি এখানে অনেকগুলো ক্লায়েন্ট তো আপাতত শিওর না, বাট এখান থেকে আমি অনেকগুলো ক্লায়েন্ট হান্টিং করছি গতকাল। সবাই বুঝতে পারছি? আমি এতদিন ক্লায়েন্ট হান্টিং করি না, বাট আমি যদি রেগুলার ক্লায়েন্ট হান্টিং করি আমি অনেকগুলো অর্ডার পাবো ইনশাল্লাহ। আর আপনারাও করেন, শুধু এই গিগটা থেকে না তো, আমি এনে চার্জ দিলে এখানে অসংখ্য গিগ আসে। এখান থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করব তা আরেকটু যদি আমি বুঝাই তাহলে, ওয়েট, আচ্ছা এখান থেকে আমি দেখাই। সাপোজ আমরা এখানে ইমেজটাও দেখব। অনেকে ইমেজের মধ্যে তার ইউজার নেমটা দেওয়া যায়, মানে দেখা যায়। ওই ক্ষেত্রে আমরা ইউজার নেমটাকে ফলো করব। সে মানে সেলার বুঝতে পারছে যে ইউজার নেম দিলে সহজে পেয়ে ফেলে। আমি একটা জিনিস সবার বলি, এখানে এই যে যেরকম এটা হচ্ছে একটা কি লোগো, প্লাস এটা যদি আমরা চার্জ দিই সহজে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবো। তারপর আরেকটা জিনিস হচ্ছে ক্লায়েন্টের যখন এরকম ছবি থাকবে প্লাস একটা নাম থাকবে তখন আমরা দ্রুত চার্জ দিয়ে ফেলবো। সবাই বুঝতে পারছি? তাইলে আমরা পিকচার সহ পেয়ে ফেলবো সহজে। আর ক্লায়েন্টের নাম যত ইউনিক হবে তখন আমরা সহজে পেয়ে ফেলবো। সে কিন্তু একটা ক্লায়েন্ট। আমরা চার্জ দিয়ে দেখতে পারি তার নামে কতটা অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে আছে এবং তার অ্যাকাউন্টটা কি সহজে পাওয়া যায় কিনা। না, তার অ্যাকাউন্ট, তার নামে অনেক অ্যাকাউন্ট আছে, বাট এমন অনেকগুলো ইউজার নেম পাবো যার বেশি অ্যাকাউন্ট নাই। সবার বুঝতে পারছি? আচ্ছা আমি আর ২-৩টা গিগ ওপেন করি তাইলে আমরা বুঝতে পারবো। কয় মিনিট আছে আমার একটু জানান তো? তার কতটা অর্ডার রানিং আছে? ২৩টা অর্ডার রানিং আছে। ভাই 10 মিনিট আছে। আচ্ছা আচ্ছা, আমি প্রথমেই, সে বাংলাদেশ একজন পার্সন, বাংলাদেশ। আমরা প্রথমে এই যে এতটুকু, তার প্রথমে ইউজার নেমের সাথে তার নিচের যে ইয়াটা, এখানে আমি সার্চ অন গুগল, গুগলে ক্লিক করে ফেলবো। তার এই যে এটা গুগলে ক্লিক করার পর এখানে একটা ইনস্টাগ্রাম দেখাচ্ছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখব তার নামের সাথে ইনস্টাগ্রাম মিলে কিনা। দেখা দেখছেন সবাই কিভাবে বার করছি? ভাই সার্চটা একবার দেখান, এই যে খেয়াল করিনি। এখানে যাওয়ার পর এখানে নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে তার নাম, নিচে তার টাইটেল, সে যেটা ইউজ করে
হ্যাঁ ওইটা হ্যাঁ। দুইটা একসাথে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করব, তারপর চার্জ অন গুগল। গুগলে চার্জ করলে এই যে তার ইনস্টাগ্রাম, তারপর তার আপওয়ার্ক, তারপর সে পিপল পার আওয়ার অ্যাক্টিভ আছে, তারপর তার অ্যাকাউন্টগুলো আইসা পড়ছে, তার লিঙ্কডইন আইসা পড়ছে, সব আইসা পড়বে যদি সে এইভাবে ইউজ করে থাকে। তাইলে আজকে থেকে তার যে ফলোইংগুলো আছে না, জি ভাই। ওইগুলোর আমরা ফলো দিব, প্লাস তাদেরকে প্রত্যেকদিন আমরা মেসেজ দিব। দুইটা অ্যাকাউন্টের আমি লিঙ্ক এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি শুধু ইউজার নেমটা দিলেও সবাই বার করতে পারবো। ঠিক আছে ভাই। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর প্রত্যেকদিন আমরা এভাবে হান্টিং করব, তাইলে কিন্তু আমরা দ্রুত ক্লায়েন্ট পাবো। আর যখন এক দুইটা ক্লায়েন্ট পায় না, তখন দেখবেন খালি ক্লায়েন্টই আসতেছে। প্রথমে একটা জিনিস কঠিন, পরে যখন পাওয়া যায় তখন সবই সহজ। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু আমি চাইলে তোমাদের মাঝে এগুলো শেয়ার নাও করতে পারি, আমি কিন্তু আমার নিজের জন্য করতে পারি, বাট আমি চাই সবাই আর্নিং করুক, সবাই দ্রুত কাজ পাক। এতটুক যারা না বুঝে তারা হচ্ছে বোকা স্বর্গে এখনো আছে। আর ক্লায়েন্ট যখন পাবে, এগুলো হচ্ছে রিয়েল ক্লায়েন্ট। এগুলোর সাথে যখন কথা বলা হবে তাদের সাথে, এটা কিন্তু বাংলাদেশে একজন সেলার, এখন কিন্তু তারে আবার নক দেওয়া শুরু করে দিও না সবাই। তার এখানে যে ফলোইং গুলো আছে এগুলো ক্লায়েন্ট, এই যেগুলো ক্লায়েন্ট, এই যে যেগুলার মানে কি বলা হয়, এগুলো সব বিজনেস রিলেটেড। সে এগুলো যদি ক্লায়েন্ট না হয়, এগুলো বিজনেস রিলেটেড, তাদেরকে যদি ভালোভাবে অফারিং করা হয় বা ফলো দেওয়া হয়, এদের সবগুলোর মধ্যে সবগুলো কিন্তু ক্লায়েন্ট অ্যাক্টিভ, তাদের কিন্তু এখানে স্টোরি সব দেওয়া আছে। বুঝতে পারছি? এবং সে কিভাবে পোস্ট করতেছে, এগুলো কপি করবেন। এগুলো কপি করতে আপনার সমস্যা আছে? এগুলো কোনো উল্লেখ নেই কার নামে, এই যে কেউ নাম উল্লেখ দেওয়া আছে? জি না। এই যে এখান থেকে তার টাইটেল মাইটেল এখান থেকে এতটুকু কপি করার পর ওই চ্যাট জিপিটি বলবে রিরাইট করে দিতে। সবাই বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ। রিরাইট, REWRIT, রিরাইট, এতটুকু লেখা এই যে এই রিভিউগুলো যদি আস্তে আস্তে এখানে পেস্ট করা হয়, মানে দেওয়া হয়, তারপর সে কিভাবে পোস্ট করতেছে এগুলো ফলো কইরা, কপি কইরা প্রয়োজনে এগুলো করার চিন্তা ভাবনা করলে আস্তে আস্তে আমরা খুব ভালো রেজাল্ট পাবো। এই যে এরকম সে একটা ইনস্টাগ্রামে সার্ভিস দিছে, এটা কে করছে না কোনো নাম উল্লেখ দেওয়া আছে? জি না। তাহলে আমরা এটা এখান থেকে সেভ করে দিব, এখান থেকে সেভ ইমেজ করে দিব। তারপর এখান থেকে আমরা 100% অর্গানিক টার্গেট ফলোয়ার্স এরকম ভাবে লিখে আমরা এখানে মার্কেটিং করব। যত অ্যাকাউন্টারে ভ্যালুয়েবল করা যাবে তত আমরা কাজ পাবো। এটা আমি ইনস্টাগ্রাম দেখাইছি। আমরা এখানে ইউটিউব চ্যানেলটা কিভাবে হান্ডিং করতে তা তো দেখাইছি। বাট ইনস্টাগ্রামে অনেক কাজ পাওয়া যায়, ইউটিউব চ্যানেলে অনেক কাজ পাওয়া যায়, ফেসবুকে অনেক কাজ পাওয়া যায়। কাজের শেষ নাই। যে কোনো দুই তিনটা ক্যাটাগরিতে এক্সপার্ট হলে দ্যাটস এনাফ। বুঝতে পারছি? জি ভাই। সবাই কি আহ রাহাত শিকদার আসো? মোতালিব ভাই বুঝছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। বলেন তো কিভাবে প্রসেসটা একটু। জি তানজিৎ ভাই, বলো তো আছি। কিভাবে আমরা ক্লায়েন্ট ইনস্টাগ্রাম থেকে হান্টিং করব। হ্যাঁ ভাই, জি আমি ভাই। বলবো। তানজিৎ থেকে শুনি তারপর বলবো, সমস্যা নেই। আমি যে টাইমটা আছে ওই টাইমটা সবাই বলবো। আগে একবার শুনি, সবাই একটু আরো এক্সপিরিয়েন্স গ্যাদার করি। হ্যাঁ হ্যালো ভাই। হ্যাঁ, ইউ ক্যান কন্টিনিউ। মানে যেই দুইটা ইউজার নেম দেওয়া হয়েছে ওই দুইটা ভিত্তিক নাকি ফাইবার না, থেকে শুরু ফাইবার করে? থেকে, ফাইবার থেকে। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা ফাইবার যে ইনস্টাগ্রাম প্রমোশন বা ইনফ্লুয়েন্সার গিগ আছে ওই গিগগুলো রিসার্চ করব। রিসার্চ করার পর যেই মানে রিভিউগুলো আছে ওইগুলোর মধ্যে থেকে মোস্ট রিসেন্ট যেই কমেন্টগুলো আছে বা ডেলিভারি রিভিউ ওইগুলো থেকে ক্লায়েন্ট দেখে যেগুলা মানে লগ আর রিয়েল মনে হয় ওইগুলো ইনস্টাগ্রামে সার্চ দিব। সার্চ দেওয়ার পর যদি ফাইবারের রিভিউর সাথে মিলে
তাহলে আমরা ওইগুলাকে মানে ফলো দিব। আর যেই গিগ গুলো আছে, গিগের যে সেলার, ওই সেলারের যে ইনস্টাগ্রামের ফলোইং গুলো আছে ওইগুলাকে এই যে মানে একটা জিনিস ইয়া দেখাই করবো দিই আর কি, দেখো। ফলো করব। আর হচ্ছে তার গিয়া এই যে হ্যাঁ, এইখানে যেরকম একটা লোগো আর এখানে ওইটা শেষে মানে মনে হোয়াইট নাই। দেখা যায় না, দুই পাশে গ্রিন। স্ক্রিন শেয়ার আছে আমার? হ্যালো, আচ্ছা আচ্ছা, ওয়েট, আমি বন্ধ করে রাখছি। আচ্ছা, এখানে ক্লিক করার পর ইমেজের মধ্যে দেখা যায় তার দুই পাশে হোয়াইট, মানে কি হোয়াইট কালার, কি অরেঞ্জ কালার, যে দুই পাশে লগোর মধ্যে। আফটার আর বিফোর। হ্যাঁ হ্যাঁ, লগোর মধ্যে হোয়াইট দেখা যায় না? তার ফলোইং এ যাইয়া তোমরা চার্জ দিবা, দেখবা এই এরকম একটা ইমেজে পাইলেই বা এই যে এখান থেকে এই যে ফলোইং এ যাইয়া হোয়াইটে দেখবা, এই যে এরকম ভাবে চার্জ দিলে দেখবা হোয়াইট রকমের একটা ইমেজ পাইলে বা সহজে। এই যে, এবং ক্লিপ মানে ক্লোথিং ব্যান্ড, তার মানে কি জামা কাপড়ের এটা হবে। এবং এখানে এই যে এই নামটা, সে কয়দিন আগে 4 দিন আগে কমপ্লিট করছে কাজটা। আমরা এখান থেকে চার্জ দিয়ে দেখব সব, মানে মিস করব না কোনো কিছু। এবং অনেক ক্লায়েন্টের মোবাইল নাম্বার পাবো, মোবাইল নাম্বার পাইলে আমরা ইমেলে চলে যাব, তাকে হোয়াটসঅ্যাপ যদি পাই হোয়াটসঅ্যাপে চলে যাব, মানে নক দিব। তো লোডশেডিং হয়ে গেছে আমাদের এলাকায়, তারপরও আমার সমস্যা নাই, আমি দেখাইতে পারবো। আর বৃষ্টি আমাদের এলাকায় হয়েছিল, বাট এখন নাই। তো টাইম মেবি কয় মিনিট আছে বলেন তো? হ্যালো? ভাই 3 মিনিট আছে। তো সবাই কি বুঝছেন আব্দুল্লাহ ভাই? ভাই লাস্ট দিক দা সবকিছুই বুঝছি, কিন্তু প্রথমে ওই যে চ্যাট জিপিটি ওটা বুঝি নাই। মনে হয় ওই কাজটা ভাই এআই মনে হয়, ঠিক না? হুম হুম হুম। আর্টিফিশিয়াল এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে মানুষের যে চিন্তা ভাবনা, মানুষ যেটা চায় ওটা সহজে এআই এর মাধ্যমে মেক করতে পারে, তৈরি করতে পারে। ভাই ওইটা, আলামিন ভাই ওইটা কি ক্রোমের মধ্যে গিয়া তারপর যে আমরা চার্জ কি হ্যাঁ, সার্চ চ্যাট দিই জিপিটি তাহলে চার্জ মনে দিলে পাবো? ওইখানে লগ ইন করতে পারবেন, এই যেরকম চ্যাট জিপিটি, এটা চার্জ দিলে এই যে প্রথমে চ্যাট জিপিটি এসে পড়বো, তারপর জাস্ট সাইন আপ করে যদি মোবাইল নাম্বার চাই এগুলো দিয়ে দিবেন, সহজ। এই যে সাইন আপে ক্লিক করার পর এই যে এখানে কন্টিনিউ করে ফেলবেন জিমেলের সাথে, করার পর যদি মোবাইল নাম্বার চায় মোবাইল নাম্বারটা দিয়ে, যদি কোড চায় কোডটা দিয়ে দিবেন, শেষ, দ্যাটস এনাফ। এতটুকু, বেশি কাজ না। মানে আহামরি যে আচ্ছা। লগ ইন করা কঠিন তা না। আর কিভাবে তাদের এই যে এখান থেকে সরি ওয়েট, তার এই যে এখান থেকে, এই যে এখান থেকে কপি করে চ্যাট জিপিটিকে বলবেন রিরাইট করে দিতে, চ্যাট জিপিটি সাথে সাথে রিরাইট করে দিবে। বুঝতে পারছি, মানে তার মতো হবে না, বাট মিনিং তার মতো হবে, ওয়ার্ড গুলো চেঞ্জ হবে। চ্যাট জিপিটিকে যদি আমি বলি, এই যে প্রথমে চেষ্টা করবেন একটা এরকম হাইপেন দিতে, তারপর এখানে দিয়ে আবার লাস্টে একটা হাইপেন দিবেন, তারপর যদি বলেন রিরাইট উইথ এসইও, যদি এতটুকু লেখা আপনি চার্জ দেন, এই যে রিরাইট বানানটা দেখে রাখেন, REWRIT, রিরাইট ভাই উইথ সমস্যা এসইও। আছে ভাই, আচ্ছা, এই যে সমস্যা আছে। দেখেন এরকম ভাবে হবে, বুঝতে পারছি, সুন্দরভাবে পাইবেন সবাই। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মি, শ্যারন, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। সবাই যারা যারা কোর্স করতে চান দ্রুত আমাকে নক করুন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আমার হোয়াটসঅ্যাপ এবং আমার ওয়েবসাইট দেওয়া আছে, যারা যারা কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, নতুন কোর্সে, লাইভ কোর্সে সকলে ভর্তি হতে পারবেন। ধন্যবাদ সকলকে।